আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কয়েকদিন আগে একটা নিউজ আসছিল যে সিঙ্গাপুরে বিএমইটি কার্ড করতে হলে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, এমনকি নিজের মেডিকেল চেক আপ করা বাধ্যতামূলক। আসলে নিউজটা করার পরে এই নিয়মটা আপাতত হোল হয়ে আছে, অর্থাৎ এই মুহূর্তে সিঙ্গাপুরে বিএমইটি কার্ড করতে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক না, এমনকি মেডিকেল চেক আপ করাটাও বাধ্যতামূলক না। তবে এই দুইটা জিনিসই সিঙ্গাপুরে যাওয়ার আগে করে যাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মতামত দিই। যদি এখন বিএমইটি কার্ড করতে এগুলো লাগছে না, তারপর সবাই চেষ্টা করবেন যাওয়ার আগে একটু মেডিকেল চেক আপ করে যাওয়ার জন্য। একটা মেডিকেল চেক আপ না করে গেলে আপনি সিঙ্গাপুর যাওয়ার পরে যদি মেডিকেল আনফিট হন, তাহলে আপনাকে শূন্য হাতে দেশে ফিরে আসতে হবে। কয়েকদিন আগে একজন ভাই আমাকে ফোন দিয়ে তাই বলল, সে চেষ্টা করছে থাকার জন্য, কিন্তু কোম্পানি রাখতে পারে নাই। এবং সে আমাকে বলল যে ভাই, আপনার মাধ্যমে সবাইকে বলে দিবেন যাতে সিঙ্গাপুরে আসার আগে একটু মেডিকেল চেক আপ করে আসে, বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, এইচআইভি, আরেকটা হলো যে এক্সরে বা যক্ষা আছে কিনা। যক্ষা ধরা পড়লে সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট হবে না, আর ওয়ার্ক পারমিট না হলে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে দেশে ব্যাক চলে আসতে হবে। এই জিনিসগুলো চেক আপ করে গেলে আপনাদের জন্যই মঙ্গল হবে, আপনাদের জন্যই ভালো হবে। চেক আপ করতে বেশি লাগবে না, 2 থেকে 3 হাজার টাকা লাগবে, এর বেশি লাগবে না। এই সামান্য জিনিস চেক আপ করতে এত টাকা লাগে না, 2 থেকে 3 হাজার টাকা লাগতে পারে আনুমানিক, বললাম আর কি। আর একটা হলো যে নিজের নামে অ্যাকাউন্ট, এটা সবারই থাকা উচিত। নিজের নামে অ্যাকাউন্ট থাকাটা কতটা জরুরি গুরুত্বপূর্ণ পরবর্তী বুঝবেন। আপনার নামে যদি একটা অ্যাকাউন্ট থাকে, প্রতি মাসে যদি আপনি 500 টাকা করে সেভ করেন, একটা সময় দেখবেন যে আপনার কাছে অনেক টাকা হয়ে যাবে। দেশের ছুটিতে আসলে ওই টাকা দিয়ে নিজে হাত খরচ চালাতে পারবেন। আর না হয় দেশের ছুটিতে আসলে নিজে হাত খরচ চালানোর জন্য এর কাছে ওর কাছে আপনার হাত পাততে হবে। এখন ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এগুলোতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা একেবারে ইজি। বাংলাদেশ থেকে নিজের আইপি ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন, আর ছবি নিয়ে যাবেন, যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন, তার ছবি নিয়ে যাবেন, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। আমি কিন্তু সবগুলো ব্যাংক, কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি শুধু নিজের ভোটার আইডি কার্ড দিয়ে, নমিনি ভোটার আইডি কার্ড দিয়ে আর নিজের ছবি দিয়ে গেছি, তারা অ্যাকাউন্ট খুলে দিয়েছে। ডাচ বাংলা ব্যাংক জায়গায় জায়গায় আপনার যে এজেন্ট ব্যাংকিং আছে, সেখানে করলে আরো বেশি ইজি। ডাচ বাংলা ব্যাংকের কিন্তু এখন জায়গায় জায়গায় এজেন্ট ব্যাংক আছে, এজেন্ট ব্যাংকগুলো থেকে আপনি অ্যাকাউন্ট খুললে লেনদেন করতে পারতেছেন, কোনো সমস্যা হয় না। ইসলামী ব্যাংকে কিন্তু এজেন্ট ব্যাংকিং আছে, সেখান থেকে করতে পারেন, কোনো সমস্যা হয় না। আইএফআইসি ব্যাংকেরও মোটামুটি অনেক বর্তমানে ভালো সার্ভিস, আমার ব্যক্তিগত মতামত। আমি এই 3টা ব্যাংকই বর্তমানে লেনদেন করতেছি, দেখছি না মোটামুটি ভালো সার্ভিস আছে এদের। তো এগুলোতে খুলতে পারেন আপনার পছন্দ মতো। আপনার বাড়ির আশেপাশে যেই ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, কি কি ডকুমেন্টস লাগে জেনে এসে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন, তাহলে আপনার নিজের কাজে লাগবে। আমি মনে করি প্রত্যেকটাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যারা 18 বছরের উপরে বয়স, তাদের সবারই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। কেন বললাম আপনারা পরবর্তী বুঝবেন, এগুলো থাকা জরুরি। তো আপাতত সিঙ্গাপুরে বিএমইটি কার্ড করতে মেডিকেল চেক আপ এবং নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা জরুরি না। আমার সাথে আসতে পারেন বিএমইটি কার্ড করার জন্য, আমার অফিসে আসলে আমি ইনশাল্লাহ বিএমইটি কার্ড করে দিব। সকাল ভালো থাকুন, আসসালামু আলাইকুম।